হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বেশ কিছু মসলার কন্টেনার থাকে, যার মধ্যে আমরা প্রত্যেকদিন রান্নার জন্য যে সমস্ত মসলা, রেগুলার যে মসলাগুলো লাগে সেগুলো কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর এই মসলাগুলো কিন্তু যখন আমরা প্যাকেট থেকে ঢেলে রাখি না, তখন কিন্তু বেশ কিছুটা মসলা এরকম ভাবে যদি প্যাকেটে রেখে দেওয়া হয়, মানে বেশ খানিকটা মসলা যদি প্যাকেটে থেকে যায়, কন্টেনারে যদি আর জায়গা না থাকে, তাহলে কিন্তু এরকম ভাবে ছোট ছোট রাবার ব্যান্ড পেঁচিয়ে এরকম ভাবে আমরা মসলার প্যাকেটগুলোকে সুন্দর করে রেখে দিই, যাতে কৌটোটার মধ্যে শেষ হলে আবার আমরা কৌটোর মধ্যে ঢেলে রাখতে পারি। এবার দেখো বন্ধুরা, এই যে এক্সট্রা মসলাগুলো, মাসকাবারি মসলাগুলো যে এতটা এক্সট্রা, এই মসলাগুলো যদি আমরা এদিক ওদিক বা রেখে দিই বা একটা এখানে একটা ওখানে রাখি, তাহলে কিন্তু কৌটোর মধ্যে মসলাগুলো শেষ হলে আমরা আর খুঁজে পাবো না কোনটা কোথায় রেখেছি। তাই এক্সট্রা এই ধরনের মসলাগুলো আমরা কি করব, একটা বড় কন্টেনারের মধ্যে যদি এইভাবে আমরা রেখে দিতে পারি স্টোর করে, তাহলে দেখবে একবারেই কিন্তু মসলা শেষ হলে আমরা এই কৌটোটা খুঁজলেই কিন্তু সমস্ত মসলা খুঁজে পাবো। যার জন্য আমাদের চারিদিক খোঁজাখুঁজি করতে হবে না। তো সুন্দর মতো যদি এইভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের কাজেরও বেশ খানিকটা সুবিধা হবে। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের ঘরে যে সুইচ বোর্ড রয়েছে, সেই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু একটা করে লাইট বা একটা করে ফ্যানের সুইচ নেই। এছাড়াও আরো অনেক রকম কিন্তু সুইচ রয়েছে, একসাথে অনেকগুলো। এবার দেখো বন্ধুরা, আমরা যখন ঘরে কাজকর্ম করছি বা ঘরে নেই, ঘরে পাখা লাইট চালিয়ে অন্য কোথাও চলে গেলাম, তো সেক্ষেত্রে ঘরে যদি ছোট বাচ্চা থাকে, তাদেরকে যখন আমরা বলবো যে সেই পাখা লাইট গুলো বন্ধ করে দেওয়ার জন্য, তারা কিন্তু আসল যে সুইচ গুলো আছে, যেগুলো আসল মানে পাখা লাইট বন্ধ হওয়ার, সেগুলো কিন্তু তারা বুঝতে না পেরে বন্ধ করতে পারে না। উপরন্তু যেইগুলো হয়তো পাখা লাইট মানে চালানোর সুইচ, সেগুলোকে না বন্ধ করে অন্য যেই সুইচ গুলো আছে সেগুলোকে মানে চালিয়ে রেখে বা বন্ধ করে দিয়ে চলে যায়। তারা কিন্তু বুঝতেও পারে না যে কোনটা পাখা কোনটা লাইট। তো সেই হিসেবে কিন্তু আমাদের বেশ খানিকটা ইলেকট্রিক বিল বেশি ওঠে। যেহেতু আসল সুইচটা অফ করতে তারা পারে না। তার জন্য এইরকম ভাবে নেল পালিশের সাহায্যে যদি সুইচগুলোর মধ্যে লাইটে আর সুইচগুলোর মধ্যে এল, তারপর পাখার সুইচগুলোর মধ্যে এফ লিখে রাখা হয় ফ্যান হিসাবে, সেক্ষেত্রে কিন্তু তারা অল্পতেই বুঝে যেতে পারবে যে কোনটা পাখার সুইচ আর কোনটা লাইটের সুইচ। আর কিন্তু গন্ডগোল হবে না, উল্টোপাল্টা সুইচ চালানোও হবে না বা বন্ধ করতেও হবে না। তো এই ছোট্ট কাজটা যদি করে রাখা হয়, বেশ খানিকটা কিন্তু আমাদের সেভ হবে ইলেকট্রিক বিল। ছোট্ট টিপস ভালো লেগে থাকলে অবশ্যই সঙ্গে থেকো। চলো দেখে নাও পরের টিপস। আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু টিপ পরে থাকি। এবার এই টিপগুলো যখন বাজার থেকে কিনে আনি, খেয়াল করে দেখবে বন্ধুরা, অনেক টিপের আঠাটা এতটাই কম থাকে যে এরকম ভাবে আমরা যখন কপালে পরি না, পরার সাথে সাথে কিন্তু যদি কোনোভাবে হাত ঠাত লাগে বা ঘাম হয়, সেক্ষেত্রে কিন্তু উঠে যায়। তো এইরকম সমস্যাটা কিন্তু প্রত্যেক মেয়েদের সাথেই হয় যে কপালে টিপ পরলাম, হয়তো নাকে নেমে আসলো বা কপালের অন্য সাইডে চলে গেল। যেহেতু আমরা টিপটা পরার পর অনেক সময় হয় রাস্তাঘাটে বেরিয়ে যাই, সেক্ষেত্রে হয়তো আয়না দিয়ে বারবার দেখার সুযোগ পাই না। সেক্ষেত্রে কিন্তু টিপের আঠাগুলো বড্ড বাজে থাকায় এরকম সমস্যাটাই হয়, বারবার উঠে যায়। তো দোকান থেকে যখন এই ধরনের টিপের পাতা আমরা কিনে আনবো, এই ছোট্ট কাজটা করে নিতে হবে। টিপের পাতা কিনে আনার পর ডিপ ফ্রিজের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাতে কি হবে, টিপের মধ্যে যে আঠাটা দেওয়া রয়েছে, সেই আঠাটা খুব হালকা থাকে। তো এটাকে কিন্তু খুব সুন্দর মতো আমরা টিপের মধ্যে বসিয়ে দিতে পারবো এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার ফলে। এইভাবে 15 থেকে 20 মিনিট যদি টিপের পাতাটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়, তারপর দেখো বন্ধুরা, এই টিপটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। যে টিপটা পরার সাথে সাথে একবারেই উঠে যাচ্ছিল, সেই টিপটা কিন্তু আর উঠছে না। তো এইরকম ভাবে যদি একটুখানি টিপটাকে আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি, তাহলে আঠাটা কিন্তু ভীষণ ভালো মতো স্ট্রং হয়ে যাবে, যেটা কিনা আমাদের স্কিনে দেওয়ার পরে আর উঠে এদিক ওদিক সরে নড়ে যাবে না। তো এই ছোট ছোট টিপস গুলো যদি সংসার জীবনে আমরা মেনে চলতে পারি, তাহলে বেশ সুবিধাই হবে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি রুমাল বা হ্যাঙ্কি। আর এই ধরনের রুমাল গুলো যখন আমরা দোকান বাজার যাই, তখন এরকম ভাবে যখন হাতের মধ্যে মুঠোর মধ্যে নিয়ে যাই না, খেয়াল করে দেখবে অনেক সময় না বারবার কিন্তু আমরা রুমাল হারিয়ে ফেলি। কেন বলতো? এরকম ভাবে মুঠোর মধ্যে নিলাম, তারপর আমাদের মনে নেই যে কোথায় কি হাত থেকে পড়ে গেল। তো এইভাবে বহু রুমাল আমরা হারাই বা নষ্ট হয়ে যায়। তো কিভাবে আমরা রুমাল ক্যারি করব, যার জন্য কিন্তু কোনো রকম ভাবে রুমাল আর হারিয়ে যাবে না। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু হয় আংটি বা নয় চুড়ি, এই দুটোর মধ্যে যেকোনো একটা জিনিস পরি।
তো যদি চুড়ি পরলাম তাহলে চুড়ির সাথে দেবে। আর যদি চুড়ি না পরে থাকি, আংটি পরে থাকি তাহলে আংটির সাথে এই জিনিসটা করে নেবে। তো যেটা তোমরা করবে সেই জিনিসটা করলেই কিন্তু হবে। তার মধ্যে এরকমভাবে সেফটি পিনের সাহায্যে যদি রুমালের এক প্রান্তে সেফটি পিনটাকে আটকে নিয়ে তারপর আমরা আংটি বা চুড়ির মধ্যে এইভাবে নিয়ে নিই, তাহলে দেখবে বন্ধুরা যেভাবেই আমরা ক্যারি করি না কেন তাতে কিন্তু আমাদের হাত থেকে পড়ে যাবে না কোথাও। আর যত্নে কিন্তু থাকবে রুমালটা। তো এইরকম ভাবে যদি রুমাল আমরা ক্যারি করতে পারি সেক্ষেত্রে একেবারেই রুমাল আর হারিয়ে যাবে না, বারবার রুমাল নষ্টও হবে না। আর এইভাবে যদি নিই তাতে কিন্তু আমাদের মুখ মোছা, ঘাম মোছাতেও অসুবিধা হবে না। তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে এইভাবেই তোমরা এবার থেকে নেবে। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, আমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে এরকম কি কখনো সমস্যা হয় যে বিছানার চাদরটা কিন্তু বারবার ওলটপালট হয়ে যায়? কেন বলো তো বন্ধুরা? বাচ্চাদের তো বারণ করলে শোনে না। তারা কিন্তু খাটের ওপর ওঠা, নামা, লাফানো বা এই ধরনের কাজগুলো বারবার করে বলেই কিন্তু বিছানার চাদর যতই আমরা টানটান করে রাখি না কেন মুহূর্তের মধ্যেই কিন্তু দেখা যাবে যে বিছানার চাদরটা একেবারে এলোমেলো হয়ে গেছে। তাই আমরা চেষ্টা করি ম্যাট্রেসের নিচে এইভাবে গুজে দেওয়ার, যাতে সম্পূর্ণ বিছানার চাদরটা লাফালাফি করলেও না নড়াচড়া হয়ে জিনিসটা পুরো কুঁচকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ম্যাট্রেসটা আমাদের একার পক্ষে তুলে বারবার এটা করা সম্ভব হয় না। আর এক হাতে কিন্তু আমরা এত ভারী একটা জিনিস তুলতেও পারি না, অন্যের সাহায্য নিতে হয়। তো তার জন্য কি করব, এখানে নিয়ে নিয়েছি চিরুনি। তো আমাদের প্রত্যেকের ঘরে তো চিরুনি আছেই। তো সেই চিরুনিটাকে যদি এইরকম ভাবে চাদরের নিচ দিক থেকে ম্যাট্রেসের নিচ দিকে এইভাবে একটু হালকা, হালকা করে প্রেস দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে খুব সুন্দর মতো কিন্তু চাদরটা এর ভেতর ঢুকে গেছে, যেটা কিনা ম্যাট্রেস তো তোলার দরকার পড়বেই না। সাথে আমরা কিন্তু নিজেরাই নিজেদের কাজটা করে নিতে পারবো, কারোর সাহায্যও নিতে হবে না। তো দেখছো বন্ধুরা, এক হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর মতো কাজটা সম্পূর্ণ হয়ে গেল। আর এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই বেশ অনেকটাই সুবিধা হবে। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।